থেকে রাজা দেশে শিবের সকল অর্চনা নিষিদ্ধ। এই নিষেধাজ্ঞা যে অমান্য করবে তাকে কঠিন শাস্তি পেতে হবে। দম্ভী রাজা পরম মঙ্গলময় শিবকে বর্জন করতে গিয়ে নিজের রাজ্যের মঙ্গলকে বিসর্জন দিয়েছেন। রাজ্যে অনাবৃষ্টি, ভূমি শস্যহীনা, এসবের জন্য দায়ী কে? রাজা, চলুন চলুন আমরা রাজার কাছে যাই, জানাবো আমাদের দাবি। দাসের বিশেষ কৌতূহল হচ্ছে জানতে কি কারণে আপনার পিতা ব্রহ্মা আপনাকে স্মরণ করেছিলেন মহারাজ। যে কারণে তিনি আমায় স্মরণ করেছিলেন সে কথা শুনলে তোমরা সকলেই খুবই সুখী হবে। কি কারণ মহারাজ? তিনি আমাকে সমস্ত পৃথিবীর উপর আধিপত্য করবার অধিকার দিয়েছেন। অতি আনন্দের সংবাদ। কিন্তু মহারাজ, তিনি আমাকে সমস্ত মানব সমাজের ঊর্ধ্বে স্থান দিয়েছেন। মহারাজ, মহর্ষি ভৃগু আর কয়েকজন ঋষি আপনার দর্শন প্রার্থী। তাদের অবিলম্বে সম্বর্ধনা করে এখানে নিয়ে এসো। আসুন আসুন ঋষিগণ। জয়স্তু মহারাজ। আসন গ্রহণ করুন। ক্ষমা করবেন মহারাজ, আমরা আজ অত্যন্ত ব্যস্ত, শুধু আপনার কাছে একটু অনুমতি নেবার জন্য এসেছি। কিসের অনুমতি মহর্ষি? আমরা এক ঋষি যজ্ঞের আয়োজন করতে ইচ্ছুক, তাই আপনার অনুমতি। বিলক্ষণ বিলক্ষণ, আপনারা অবিলম্বে আয়োজন করুন। আয়োজন সম্পূর্ণ মহারাজ। তা আমরা আরেকটু কি আশা করতে পারি? কি বলুন? যজ্ঞস্থলে কি মহারাজের দর্শন আমরা পাবো না? নিশ্চয়ই নিশ্চয়ই, আমি নিশ্চয়ই উপস্থিত থাকবো। আচ্ছা, তাহলে এখন আমরা বিদায় গ্রহণ করি। জয়স্তু মহারাজ। মহর্ষি ভৃগু, এইবার যজ্ঞ আরম্ভ করুন। একটু অপেক্ষা করুন দেবরাজ, এখনো মহারাজ দক্ষ এসে পৌঁছাননি। সুস্বাগতম সুস্বাগতম, আপনার আগমনে যজ্ঞভূমি পবিত্র হলো। আসন গ্রহণ করুন। মহর্ষি, এই যজ্ঞস্থলে আসন গ্রহণ করতে আমি অক্ষম। কেন মহারাজ, আমাদের কি কোনো ত্রুটি? না, আপনাদের কোনো ত্রুটি নেই, কিন্তু এমন একজনকে আপনারা যজ্ঞস্থলে আহ্বান জানিয়েছেন যার পূজ্য বোধ নেই। সম্মানিত জনের সঙ্গে আসন গ্রহণ করবার সে অযোগ্য। আপনি কার কথা বলছেন আমি ঠিক বুঝতে পারছি না মহারাজ। বলতে আমার লজ্জা হচ্ছে মহর্ষি, সে আমার সঙ্গে সম্পর্কিত। ও, আপনার জামাতা দেবাদিদেব শঙ্করের কথা বলছেন? তিনি কি কখনো আপনার অসম্মান করতে পারেন? পারেন নয়, তিনি করেছেন, আর আশা করি আপনারা তা লক্ষ্য করতে ভুল করেননি। আপনি ভুল করছেন মহারাজ, তিনি যজ্ঞের পুরোধা, সর্বপ্রধান। এই যজ্ঞের প্রথম অর্ঘ্য তাঁরই প্রাপ্য। বেশ, তাকেই তাহলে অর্ঘ্য দান করুন। প্রসূতি 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 প্রসূতি। প্রসূতি প্রসূতি। মহারাজ, এরই মধ্যে যজ্ঞ সভা থেকে ফিরে এলেন? আমি ইচ্ছে করে আসিনি, আমায় অপমানিত হয়ে চলে আসতে বাধ্য হতে হয়েছে। সে কি? হ্যাঁ, তোমার আদরের জামাতায় ভিখারি শ্মশানচারী শিব আমায় আসতে বাধ্য করেছে। সে শুধু অসভ্য বর্বর নয়, সে অশিক্ষিত। আমি তো কিছু বুঝতে পারছি না মহারাজ। তুমি কোনোদিনই কিছু বুঝতে পারোনি, আজও বুঝতে পারবে না। যেদিন তোমার কন্যা ওই অসভ্য ভাঙরটার গলায় মালা দিয়েছে, আমি জানি সেই দিনে আমার মর্যাদা সে কোথায় লুটিয়ে দিয়েছে। তুমি হয়তো ভুল ভাবছো মহারাজ, সে তো। থাক, তোমার সঙ্গে নিয়ে আমি তর্ক করতে চাই না। আজ থেকে আমার রাজ্যে শিব আর সতীর নাম যে উচ্চারণ করবে তাকে লাঞ্ছিত হয়ে ফিরে যেতে হবে। কিন্তু শিব যে দেবতা। দেবতা? যে শুধু ধ্বংসের কারণ, তাকে আমি দেবতা বলে স্বীকার করি না। আর তুমি জেনে রেখো প্রসূতি, যে তোমার ওই দেবতার নাম আমি পৃথিবীর বুক থেকে মুছে ফেলে দেব। শোনো মন্ত্রীগণ, চতুর্দিকে ঘোষণা করে দাও, আজ থেকে আমার রাজ্যে শুধু শিব পূজা নয়, তার নাম উচ্চারণ নিষিদ্ধ। কোন দেবালয়ে, প্রাসাদে, মন্দিরে, কুটিরে শিবের সকল পূজা অর্চনা বন্ধ। এই আমার কঠোর আদেশ। আমার আদেশ অমান্য করলে তাকে কঠিন শাস্তি পেতে হবে।
কিন্তু মহারাজ, যাও, সর্বাগ্রে আমার আদেশ পালন করো। হ্যাঁ, তোমার পিতা যজ্ঞস্থল ত্যাগ করে চলে গেলেন সতী। বোধহয় তিনি বুঝতে পারেননি যে যজ্ঞের পুরোধা রূপে তুমি আসন পেয়েছো। বুঝতে তিনি সবই পারেন, কিন্তু আমার উপস্থিতিও তিনি সহ্য করতে পারেন না। এ তোমার ভুল ধারণা প্রভু। আমার পিতা যে কত স্নেহশীল তা সংসারে আমি ছাড়া আর কেউ জানে না। বাইরে তিনি কঠোর, কিন্তু অন্তরে তার ফল্গু ধারার মতো স্নেহের প্রস্রবণ। ভালো, হয়তো আমারই ভুল। আজ থেকে রাজা দেশে শিবের সকল অর্চনা নিষিদ্ধ। এই নিষেধাজ্ঞা যে অমান্য করবে তাকে কঠিন শাস্তি পেতে হবে। এ হতে পারে না, শিব পুজো বন্ধ? হ্যাঁ, শিব পুজো বন্ধ? শিব পুজো করতে পারবো না? সে কি, দক্ষরা শিবের পূজা বন্ধ করে দিলেন? কি সর্বনাশ! দেবাদিদেবের পূজা হবে না? হে শঙ্কর! দক্ষরাজ তার রাজ্যে শিব পুজো সম্পূর্ণ বন্ধ করে দিয়েছেন, আর এর ফলে প্রজারা অত্যন্ত দুঃখিত হয়েছেন। এর ফল কখনো শুভ হতে পারে না নারদ। সে তো আমি বুঝতেই পারছি, কিন্তু পিতার প্রশ্রয়ে তার দম্ভ ক্রমশ বৃদ্ধি পাচ্ছে প্রভু। এই তো পতনের পূর্বাভাস। দম্ভী রাজা পরম মঙ্গলময় শিবকে বর্জন করতে গিয়ে নিজের রাজ্যের মঙ্গলকে বিসর্জন দিয়েছেন। আমি দিব্য চোখে দেখতে পাচ্ছি নারদ, তার রাজ্যে কি অশান্তি ঘনিয়ে আসছে। মা একটু জল দে, মা একটু জল দে, তেষ্টা গলা শুকিয়ে গেছে, মা একটু জল দে, আর পাচ্ছি না মা, একটু জল দে। সাবিত্রী, সাবিত্রী! ফুল পেয়েছো? ফুলের সন্ধান কোথাও পেলাম না সাবিত্রী। ফুল না পেলে যে কোনো দেবতারই পুজো হবে না। কিন্তু ফুল তো এ রাজ্যে আর কোনোদিনই ফুটবে না। খেতে শস্য নেই, জলাশয়ে জল নেই, বাগানে ফুল নেই, ধ্বংস অনিবার্য। রাজার পাপে দেশের এই সর্বনাশ, তোমরা কি কিছুই করতে পারো না? আমরা কি করব? কেন, তোমরা সকলে মিলে রাজাকে গিয়ে বলো যে এ রাজ্যের শান্তির জন্য যজ্ঞ করুন, নইলে আমরা সকলেই ধ্বংস হয়ে যাবো। যে ঠিক ঠিক বলেছো সাবিত্রী, তুমি ঠিক বলেছো। চলুন চলুন, আমরা সকলে মিলে প্রতিকারের জন্য রাজার কাছে যাই। প্রতিকার আমাদের চাই। আমরা প্রতিকার চাই। রাজ্যে অনাবৃষ্টি, ভূমি শস্যহীনা, এসবের জন্য দায়ী কে? রাজা। চলুন চলুন, আমরা রাজার কাছে যাই, জানাবো আমাদের দাবি। প্রজার মঙ্গলের জন্য তাকে করতে হবে আত্মদান, তাকে করতে হবে যজ্ঞ। যজ্ঞ আমরা চাই, যজ্ঞ আমরা চাই, এর প্রতিকার আমরা চাই। এরকম আরো অনেক সিনেমা দেখতে হলে ডাউনলোড করুন ক্লিক অ্যাপ।